কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব পেতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডে 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। মূলত আমি আজকে এমন একটা জিনিস নিয়ে আলোচনা করতে এসছি যেটার শুভারম্ভ কিন্তু আগামীকাল থেকে হচ্ছে। অ্যাবসলিউটলি ঠিক, যে তোমরা এমন একটা চাকরির সন্ধান আজকে এই ক্লাসটা করে পাবে যেটা তুমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করলেই বসতে পারবে। তুমি অত্যন্ত নির্ভরশীল হয়ে পরীক্ষায় বসতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই যে এর আগে পরীক্ষায় কোয়েশ্চেন লিক হয়ে যাবে কিনা, এবং অত্যন্ত দ্রুত চাকরি হবে এবং সেখানে কোনো রকম কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি লাগবে না, অর্থাৎ কোনো রকম কোনো টাইপিং টেস্ট জাতীয় কোনো রকম এক্সট্রা সার্টিফিকেট বা কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এমন কিচ্ছু লাগবে না। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। মূলত আমি তোমাদেরকে এমন একটা চাকরি সম্পর্কে বলবো যেটা নিয়ে আমি এর আগে কিছুদিন আগেই একটা ভিডিও করেছি, যা দুদিন আগে, যে হাইকোর্টের এলডিএ। যারা এখনো পর্যন্ত জানো না তারা একটু জেনে রাখো যে হাইকোর্টের এলডিএ পদে কিন্তু এখন বর্তমানে রিক্রুটমেন্ট এসছে। এই পোস্টটার জন্য তুমি এলিজিবল হবে তুমি যদি শুধুমাত্র 12 পাস করে থাকো। স্যার, আমার 12 পাসে সায়েন্স ছিল না, আর্টস ছিল, বসতে পারবো? তুমি আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো স্ট্রিমে পাস করে থাকো না কেন, ডাজন্ট ম্যাটার, তুমি এখানে বসতে পারবে। বোঝা গেল? নেক্সট, 2 নাম্বার হচ্ছে তোমার এখানে কোনো রকম কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি লাগছে না, অর্থাৎ তোমার এখানে কোনো রকম কোনো টাইপিং টেস্ট লাগছে না, কোনো রকম কোনো টাইপিং টেস্ট লাগছে না। নেক্সট হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট, যেমন এক একটা পরীক্ষাতে এখন বর্তমানে বিশেষত ব্যাংকের পরীক্ষাতে তোমরা খুব ভালো করেই জানো যে কম্পিউটার সার্টিফিকেট ম্যান্ডেটরি করে দিয়েছে পরীক্ষায় বসার জন্য। কোনো রকম কোনো কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন নেই, তুমি এমনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই বসতে পারবে। ঠিক আছে? এই এমন একটা চাকরি যেখানে সিকিউরিটি মারাত্মক লেভেলের। সিকিউরিটি মারাত্মক লেভেলের বলতে স্যার, ব্যাপারটা হচ্ছে তুমি যে পরীক্ষা দিতে বসবে তার আগেই তো পরীক্ষা ফাঁস হয়ে যায়, তার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। সেখান থেকে যদি তুমি প্রশ্নপত্র না ফাঁসও হয় তার আগে লিক হয়ে যাচ্ছে পরীক্ষার সময়কালীন, অন্যরা দেখে দেখে পরীক্ষা দিচ্ছে, তুমি তার প্রপার জাজমেন্ট পারছো না এবং তুমি চাকরি পারছো না। এবং এই সমস্ত জিনিসপত্র যখন হয় তখন তুমি কার দ্বারস্থ হও? কোর্টের দ্বারস্থ হও তো। ইয়েস, এই কোর্ট অর্থাৎ এই হাই কোর্টে তুমি এখন পরীক্ষা দিতে যাচ্ছ। এটা কিন্তু কোনো রকম কোনো পিএসসি কিন্তু পরীক্ষা নিচ্ছে না। যেহেতু পিএসসি কোনো পরীক্ষা নিচ্ছে না তাই এর কিন্তু সিকিউরিটিও মারাত্মক লেভেলের, এটা নিয়ে কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে? অর্থাৎ এরকম কোনো ভাবার কোনো কারণই নেই যে এর কোয়েশ্চেন আগে থেকে লিক হয়ে যাবে। না বাবা, এখানে কিন্তু তোমার যারা ইন্টারভিউ নেবেন না তারা হচ্ছে হাইকোর্টের জাজ। এখানে এই সমস্ত জিনিসপত্র হয় না, এটা মহামান্য হাইকোর্ট, এটা মহামান্য পিএসসি নয়। বোঝা গেল? নেক্সট হচ্ছে যে এটা অত্যন্ত তাড়াতাড়ি কিন্তু একটা চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা 1 বছরের মধ্যে চাকরি চাইছো, তোমার 1 বছরও হয়তো এই চাকরি মানে প্রিপারেশন নিয়ে তারপর পেতে পেতে সময় লাগবে না, তার আগেই তুমি কিন্তু চাকরিতে জয়েন করে যাবে। এবং এর স্যালারি কিন্তু বাকি যে সমস্ত আমাদের ক্লারিক্যাল জবের স্টেট গভর্নমেন্টের চাকরি রয়েছে তার থেকে কিন্তু 2 স্টেপ এগিয়ে। বোঝা গেল? অর্থাৎ এর স্যালারি স্ট্রাকচার কিন্তু এর অ্যালাওয়েন্স অনেক অনেক বেশি এবং এর সাম্মানিক পোস্টও কিন্তু অনেক বেশি। কারণ তুমি যখন কোনো একটা জায়গাতে হাইকোর্টের কথা উল্লেখ করবে তখন তার দিক থেকে একটা অন্য দিকে মানুষ নজর দেবেই, আরে বাবা না হাইকোর্টে চাকরি করে, বিশাল ব্যাপার। ঠিক আছে? তো এর একটা অন্যই ডারা রয়েছে, এটা নিয়ে কোনো প্রশ্নই আসে না। আর অন্তিমে আমি একটা কথাই বলবো যে এর কিন্তু পেনশন স্কিমও রয়েছে। এখন বর্তমানে অনেক চাকরির ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাবে যে পেনশন কিন্তু উঠে গেছে, এখানে কিন্তু পেনশন স্কিমও রয়েছে। এর প্রমোশন মারাত্মক লেভেলের এবং প্রমোশন হতে হতে তুমি কিন্তু এমন একটা পোস্ট আছে, যদি খুব না ভুল বলে থাকি, সেটা হচ্ছে জয়েন্ট রেজিস্ট্রার। জয়েন্ট রেজিস্ট্রার পদেও তুমি কিন্তু চাকরিতে মানে অবতীর্ণ হতে পারবে এবং
যে জয়েন্ট রেজিস্ট্রার যার কথা বলছি, এখানে তোমার কিন্তু রায়দানেরও কিন্তু অগ্রাধিকার থাকবে কিছুটা পরিমাণে, এবং এর এগেনস্টে তুমি কিন্তু মাস গেলে তোমার বেতন তখন হবে কিন্তু 2.5 লক্ষ টাকা। ঠিক আছে, মাসিক বেতন তোমার কিন্তু 2.5 লক্ষ টাকা, অর্থাৎ যার সাম্মানিক পোস্ট কিন্তু আইএএস দের সমতুল্য। ভেবে দেখো, একটা ছেলে গ্র্যাজুয়েট করেছে, তারপর ইউপিএসসির মতো পরীক্ষা দিয়েছে, তারপর এতগুলো রাউন্ড পেরিয়ে তোমার হচ্ছে আইএএস হয়েছে, এবং তুমি কিন্তু প্লেন একটা এইচএস পাস করেই তুমি কিন্তু হাইকোর্টের চাকরি মানে এলডি হিসেবে জয়েন করে তুমি কিন্তু এই পোস্টে কিন্তু যেতে পারো, যেখানে মাস গেলে স্যালারি কিন্তু 2.5 লক্ষ টাকা। তাহলে এটা কিন্তু মজার বিষয় নয়। তো যাই হোক, এই টোটাল জিনিসপত্র এবং এদের যে রিক্রুটমেন্ট প্রসেস, এটা মারাত্মক স্পিডে হয়ে থাকে। অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ চলছে, 26 তারিখ হচ্ছে এর লাস্ট ডেট। যারা ফর্ম ফিল আপ করোনি অতি অবশ্যই করে নাও। বলে রাখি 291টা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। স্যার 291টা মোটে, ফুড এসআইতে কটা ভ্যাকেন্সি ছিল? অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 480টা না? সেখানে তুমি একটা বিল্ডিং এর নিচে, একটা ছাদের তলায় সারা জীবন, যেখানে তোমার সিকিউরিটি রয়েছে, তুমি সারা জীবন তুমি জানো যে তোমার পরিবারকে তুমি টাইম দিতে পারবে, তোমার সারা জীবনটাই তোমার হচ্ছে কলকাতাতেই পোস্টিং হবে, কারণ ক্যালকাটা হাইকোর্টে পোস্টিং। তো সেক্ষেত্রে তুমি সেই এগেনস্টে কিন্তু 291 কিন্তু যথেষ্টই বেশি। আর এখানে কিন্তু প্রথম কথা হচ্ছে 3টে স্টেপে পরীক্ষা হবে। ফার্স্টে প্রিলিমস, তারপরে হচ্ছে মেন্স, এবং তারপরে হচ্ছে ইন্টারভিউ। তো এই দুটো জিনিসে এখন তোমার হচ্ছে ধ্যান দেওয়ার দরকার নেই, কারণ এই দুটো জিনিস এর পরের কাজ। আগে মেন হচ্ছে প্রিলিমস তোমাকে পাস করতে হবে, কারণ এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা যথেষ্টই হবে, এবং 10 গুণ তোমাকে পাস করাবে। তবে তোমার হচ্ছে 2910 জনের মধ্যে তোমাকে কিন্তু একজন হতে হবে। ঠিক আছে, তো তার জন্য কিন্তু তোমাকে এখন থেকেই লেগে যেতে হবে। আর প্রিলিমসের সিলেবাস কি স্যার? প্রিলিমসের সিলেবাস হচ্ছে, এর জন্য তোমার দরকার ম্যাথ, জিআই, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ব্যাস। জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স, এই হচ্ছে তোমার সিলেবাস। এবং অবশ্যই এর সঙ্গে ইংলিশ রয়েছে, একটা জিনিস বলতে ভুলে গেলাম, ইংলিশ রয়েছে। ঠিক আছে, তো এই টোটাল জিনিসপত্র আশা করি বুঝে গেছো যে 12 পাসের চাকরি, টাইপিং টেস্ট লাগবে না, হাই স্যালারি যুক্ত চাকরি, খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে, অত্যন্ত স্বচ্ছতার সাথে হবে, এবং এত কিছু তার ফেসিলিটি রয়েছে, এবং যেখান থেকে তুমি জয়েন্ট রেজিস্ট্রার পর্যন্ত হতে পারো, যেটা আইএএস এর সমতুল্য পাওয়ার, এবং যেখান থেকে তুমি মাসিক তোমার বেতন 2.5 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। আর জীবনে কিছু চাবার কোনো আশা থাকতে পারে বলে আমার মনে হয় না। তো একদম সমস্ত কিছু বন্ধ করে এখন যারা যারা ফর্ম ফিল আপ করোনি অতি অবশ্যই ফর্ম ফিল আপটা করে নাও, এবং এর প্রিপারেশনটা কোথায় কোথায় খুঁজতে হবে, কোনো জায়গা যাওয়ার দরকার নেই। একটা সিম্পল তোমাকে জায়গা বলে দিচ্ছি, যেখান থেকে দেখে নেওয়ার পর তোমার আর কিছু দেখা দরকার নেই, একদম ক্রিস ফর্মেটে তোমাদের শুরু হচ্ছে। ঠিক আছে, তুমি এইটা করে নেওয়ার পর তোমাকে আর কোথাও ভটকাতে হবে না, তুমি একদম পুরোপুরি রেডি হয়ে গেলে। অর্থাৎ এরপরে নেক্সট কমেন্টে এনে তোমাদের আমি এখানে দেখতে চাই মোটামুটি নভেম্বর নাগাদ তোমার পরীক্ষা, এবং তার আশেপাশে তোমাদের সিলেবাসও কমপ্লিট হয়ে যাবে, এবং সেখানে কিন্তু তোমাদের আমি এই কমেন্ট দেখতে চাই যে স্যার আমি সিলেক্টেড, স্যার আমি প্রিলিমস পাস করে গেছি, এবার মেন্স দিচ্ছি, এবং তার 1 বছরের মধ্যে তুমি যেন সেই কমেন্টটাও দাও, স্যার আমি সিলেক্টেড হাইকোর্টে। ঠিক আছে, তো কোথাও যাওয়ার দরকার নেই, শুধুমাত্র এখান থেকে করে নিতে পারবে। তোমাদের 12 আগস্ট অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের কিন্তু ব্যাচ স্টার্ট হচ্ছে। 180 ঘন্টা লাইভ ক্লাস রয়েছে, একদম ক্রিপস ফরম্যাটে, যেটুকু দরকার সেটুকু করানো হবে। এর বাইরে তোমার পরীক্ষায় একটা কোয়েশ্চেনে পড়বে না, বাট এই জিনিসটা যেগুলো করানো হচ্ছে সেগুলো তোমাকে কিন্তু পড়তে হবে। 23খানা ইবুক রয়েছে, মক টেস্ট রয়েছে, বলে রাখি 23খানা ইবুক যেটা রয়েছে এটাও কিন্তু তোমার হচ্ছে একটা সেই লেভেলের, অর্থাৎ 2500 পাতার কন্টেন্ট রয়েছে, যেটুকু দেওয়া হচ্ছে সেগুলো তোমাকে কিন্তু পড়তে হবে। এর মধ্যে কিন্তু কোনোরকম কোনো বাছাবাছি করা যাবে না। ঠিক আছে, তো যারা চাইছো যে আইএএস সমতুল্য চাকরি, হায়ার সেকেন্ডারি পাস করেছি, ঠিকঠাক মোটামুটি আমার যোগ্যতা রয়েছে, সুতরাং আমি আর কোনো দিকে তাকাবো না, আমি একদম এই জায়গা থেকে জয়েন করে যাব এবং একটা সেই লেভেলের জায়গায় চলে যাব, তো তাদের জন্য কিন্তু এটা হচ্ছে একটা বেস্ট অপরচুনিটি। তুমি জাস্ট এই ব্যাচটার মধ্যে সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং, তোমার না কোনো বই কিনতে হবে, না অন্য কোনো টেস্ট সিরিজ কিনতে হবে, এর মধ্যে যা করানো হবে দ্যাট উইল বি সাফিসিয়েন্ট, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, আগামীকাল থেকে তোমাদের ব্যাচ শুরু হচ্ছে। তো কিভাবে নিতে পারো সেটাও তোমাকে বলে দিচ্ছি। আড্ডা 2% অ্যাপটা ফার্স্টে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। ডাউনলোড করা হয়ে যাওয়ার পর তুমি দেখতে পাবে তোমার এরকম একটা জায়গা ওপেন হয়ে গেছে, সেখানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল তোমাকে সিলেক্ট করতে হবে, গভর্নমেন্ট জব এক্সাম কিন্তু সিলেক্ট করবে না।
এটা কিন্তু সিলেক্ট করবে না, স্টেট এক্সাম সিলেক্ট করবে। কেন করবে? তার কারণ হচ্ছে তুমি স্টেট এক্সাম থেকে বিলং করছো, ক্যালকাটা হাইকোর্ট হচ্ছে তোমাকে স্টেট গভর্নমেন্টের জব, ঠিক আছে? তো যখন তুমি দেখবে যে আবদা ডুবুরসের নিচে ওয়েস্ট বেঙ্গল লেখাটা লেখা আছে, একদম তুমি সঠিক জায়গায় চলে এসছো। এবার একদম নিচের ডান দিকে দেখবে স্টোর বলে একটা অপশন আছে, এই স্টোরে চলে যাও। এই স্টোরে গিয়ে তুমি দেখতে পাবে এরকম একটা জায়গা ওপেন হয়ে গেছে, যেখানে লাইভ ক্লাস বলে একটা অপশন দেখতে পাচ্ছ। এই লাইভ ক্লাসে মানে ক্লিক করো, দেখবে প্রথমেই রয়েছে মিশন ক্যালকাটা হাইকোর্ট। এই হাইকোর্টে জাস্ট ক্লিক করলেই তুমি দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এই ইন্টারফেসে তুমি দেখতে পাবে যে তোমার দাম দেখাচ্ছে 1699 টাকা। এত দামও তোমাকে দিতে হবে না, এর থেকেও তোমার দাম কমবে, বলে দিচ্ছি কি হবে। এই যে আগস্ট 15 কুপন কোড অ্যাপ্লাই দেখতে পাচ্ছ, এইখানটায় ক্লিক করবে। ক্লিক করলে দেখবে এরকম একটা জায়গা ওপেন হয়ে গেছে, ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এবং এখানে তোমাকে দুটো কাজ করতে হবে। এক নাম্বার হচ্ছে এই ইউজ কয়েনের জায়গায় একটা টিক মেরে দিতে হবে, আর 2 নাম্বার হচ্ছে এই কুপন অ্যাভেলেবেল এই যে বক্সটা আছে আয়তক্ষেত্রের মতো, এই জায়গায় তোমাকে লিখতে হবে Y785 এবং পাশের যে অ্যাপ্লাই বাটনটা আছে এই বক্সের মধ্যে থাকা পাশের অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করতে হবে। কুপন কোডটা কি? কুপন কোডটা হচ্ছে Y785। এই কোডটা ইউজ করলে দেখতে পাবে সঙ্গে সঙ্গে তোমার দামটা কমে হয়ে গেছে 1639 টাকা। হাইস্ট ডিসকাউন্টেড কোড এবং হাইস্ট ডিসকাউন্টেড প্রাইস। এরপর তুমি বাই নাও অপশনে করলে তোমার এরকম ইন্টারফেস ওপেন হবে। ইউপিআই, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তোমার যেটার মাধ্যমে সুবিধা তুমি সেটার মধ্যে করে দিতে পারো। গুগল পে, ফোন পে থাকলে ইউপিআই করবে, পেটিএম আছে, ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, সেটার মধ্যে পেমেন্ট করলেই তোমার হাইকোর্টের ব্যাচ কেনা হয়ে গেল। ক্লাস দেবে কি করে? ক্লাস দেখার জন্য তোমাকে বলে দিই, তুমি যে দেখতে পাচ্ছ এই যে তুমি স্টোর বলে অপশন দেখতে পাচ্ছ না, এই স্টোরের পাশে দেখো মাই কন্টেন্ট বলে একটা অপশন আছে। এই মাই কন্টেন্টে গিয়ে তুমি সঙ্গে সঙ্গে তোমার কিন্তু হাইকোর্টের ব্যাচটা কিন্তু দেখতে পাবে। অর্থাৎ তোমার কোর্স কেনা হয়ে গেছে, যেই মুহূর্তে তোমার পেমেন্ট হয়ে যাবে সেই মুহূর্তে অটো জেনারেটেড ওয়েতে আড্ডা 247 থেকে তোমার কাছে মোবাইলে একটা মেসেজ চলে যাবে যে কংগ্রেচুলেশন, তোমার নাম এবং তোমার অর্ডার আইডি হচ্ছে এটা, এবং সঙ্গে সঙ্গে তুমি কিন্তু কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবে। 2500 পাতা কন্টেন্ট রয়েছে, সেগুলোকে এখন পড়তে শুরু করো। আগামীকাল তোমাদের সঙ্গে আবার ক্লাসে দেখা হবে, সেই ক্লাসের মধ্যে একদম ফুল ফরম্যাটে ফুল ফ্লেজেটে আমরা ক্লাস শুরু করছি, এবং তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এর বাইরে তোমাদের আর কোনো কিছু পড়তে হবে না, যা পড়ানো হবে দ্যাট ইজ সাফিসিয়েন্ট। তো হায়ার সেকেন্ডারি পাস করেছো, দ্রুত স্বচ্ছতার সাথে রিক্রুটমেন্ট চাইছো, যেখানে তুমি পোস্টিংটা পাবে হচ্ছে কলকাতার মধ্যেই সারা জীবনের জন্য সিকিউরিটি, এবং তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে একটা হাই স্যালারিড পোস্ট কিন্তু তুমি পর্যন্ত হোল্ড করতে পারো, যেটা আইএসও সমতুল্য। এর থেকে জীবনে একটা মানুষের আর কিছু চাওয়া হতে পারে না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জুডিশিয়ারি চাকরি করবে, একটা স্তম্ভতে চাকরি করবে। যদি তোমার এই স্বপ্ন হয়ে থাকে, চোখ বন্ধ করে ফর্ম ফিল আপটা করো, এবং যে প্রসেস বললাম এই প্রসেসের মধ্যে প্রিপারেশন নাও, তোমাকে জীবনে কেউ আটকাতে পারবে না। এবং নেক্সট নভেম্বরে যখন তোমার পরীক্ষা হবে, তখন যেন তোমার কমেন্ট আমি এখানে দেখতে পাই যে স্যার আই এম সিলেক্টেড। এবং তারপর মেন্সের প্রিপারেশন কিভাবে করতে হবে, ইন্টারভিউ কি করে করতে হবে, সেগুলোর জন্য আমরা রয়েছি। প্রথমে তোমার মেন হচ্ছে যে ওই যে 10 লক্ষ বা 15 লক্ষ বা 20 লক্ষ যারা ফর্ম ফিল আপ করবে, তাদের মধ্যে ওই 3000 জনে আসা ইটস নট আ ম্যাটার অফ জোক ভাই। কারণ দীর্ঘ 5 বছর কোনো পরীক্ষা হয়নি, WBCS এর ক্যান্ডিডেট পরীক্ষায় বসবে, ক্লার্কশিপের ক্যান্ডিডেট পরীক্ষায় বসবে, মিসলেনিয়াস ক্যান্ডিডেট পরীক্ষায় বসবে, কেউ কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না ভাই। তাই প্রথম স্ক্রিনিং টেস্ট অর্থাৎ প্রিলিমস পাস করা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর মেন্স তার কি করে দিতে হবে, ইন্টারভিউ কি করে দিতে হবে, সেটা অনেক সহজ বিষয়, অতটা চাপের বিষয় নয়। তুমি ভাবো না, যেখানে তুমি 20 লক্ষ ছেলের মধ্যে যখন তুমি 3000 জনের মধ্যে সিলেক্ট হয়ে যেতে পারছো, 3000 জনের মধ্যে তোমাকে 200 মানে 300 জনের মধ্যে সিলেক্ট হতে হবে, তো ইটস কোয়াইট ইজি। 10 জনের মধ্যে একজন তোমাকে হতে হবে, তো ঠিক আছে। বাট সেখান থেকে সেখানে আসা কিন্তু হিউজ টাফ। তাই প্রিলিমস কিন্তু তোমাকে পাস করতে হবে, এবং কিভাবে পাস করতে হবে তোমাকে টোটাল প্রসেসটা বলে দিলাম। যদি এরপরেও কোনো রকম কোনো নিতে অসুবিধা হয়, তাহলে 62 91 95 4979, আমি আরেকবার নাম্বারটা বলছি, 62 91 95 4979, এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে লিখবে ক্যালকাটা হাইকোর্ট ব্যাচ পারচেস, আমি তোমাকে ডিটেল প্রসেস পাঠিয়ে দেবো, বা তুমি আমার সঙ্গে কমিউনিকেটও করে নিতে পারো যে কোনো দিন দুপুর 1টা থেকে 3টের মধ্যে, ঠিক আছে? আশা করি সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। আর মাথায় রেখে দিও, এই যে ব্যাচটা রয়েছে এই ব্যাচটার হাইয়েস্ট ডিসকাউন্ট কোড হচ্ছে Y785, এই কোডটা ইউজ করলে কিন্তু হাইয়েস্ট ডিসকাউন্টটা পাবে। ওকে, এছাড়া এর প্রসেসটা আমি কিন্তু কমেন্ট বক্সের মধ্যে তোমাকে পিন কমেন্ট করে দিয়ে দিচ্ছি, সেটার মাধ্যমেও তুমি কিন্তু দেখে নিতে পারো পরপর স্টেপ বাই স্টেপ। তারপরে যদি সমস্যা থেকে থাকে আমার সঙ্গে কমিউনিকেট করে নিতে পারো, যেটা আমি তোমাকে দুপুর 1টা থেকে 3টের মধ্যে যদি কমিউনিকেট করো, আমি তোমার সঙ্গে ফোনে কথা বলে নেবো এবং তোমাকে গাইডও করে দেবো। আগামীকাল থেকে তোমাদের চলে মহাযুদ্ধ শুরু হচ্ছে। চলো তাহলে আগামীকালের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যদি তোমার বন্ধু বান্ধব ভাই বোন যারা এইচএস পাস করেছে, তারাও যদি তুমি তাদের সঙ্গেও যদি তুমি
নিজের জীবনটা একসঙ্গে এক জায়গাতে জব করে বলে কাটাতে চাও, তাহলে এর থেকে কিন্তু ভালো সুযোগ হতে পারে না। তাই তাদের সঙ্গে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে কালকে ক্লাসে।